একটা শহর যেখানে দিনের আলোতেও মানুষ চোখ তুলে তাকাতে ভয় পেত, একজন শাসক যার নাম শুনলেই মানুষ কাঁপত। কিন্তু ভাবুন তো, একজন নিরস্ত্র মানুষ, শুধু একটি লাঠি আর আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে একাই সে জালিমের পুরো শাসন কাঁপিয়ে দিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তবু কবরের ভেতর থেকে ভেসে এসেছিল কোরআনের তিলাওয়াত। এই গল্পটা শুধু গল্প নয়, এটা ভয়ের মৃত্যু আর সত্যের জয়ের গল্প। প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি জানতে হলে ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। এক শহরে একজন জালিম শাসক ছিল, যার নাম ছিল হাতিম। মানুষরা তার ভয়ে কাঁপত। রাতের অন্ধকারে তার ভয়ে তারা ঘর থেকে বেরোত না। দিনের আলোতেও তারা ওই শাসকের ভয়ে চোখ নামিয়ে চলত। হাতিম ছিল একজন ধনবান শাসক, কিন্তু সে মানুষের দুঃখ কষ্টের প্রতি কোনো সহানুভূতি রাখত না। তার জন্য মানুষ শুধু ক্ষমতার খেলার এক পাত্র ছিল। যারা তার বিরুদ্ধে কিছু বলতো তাদের দমন করা হতো। এমনকি তার নিজের দস্যু সেনারা শহরের সাধারণ মানুষদের ওপর অনেক নিষ্ঠুর আচরণ করত। শহরের সবাই জানত, রাজা কখনো ভুল করতে পারে না। যদি কেউ তাকে বিরোধিতা করে, তার শাস্তি ভয়াবহ। কোনো নারী শাসক হাতিমের বিরুদ্ধে সাহস দেখালেই তাকে শাস্তি দেওয়া হতো। তাই শহরের নারীরা বাহিরে বেরোতে গেলে মুখ ঢেকে রাখত এবং অনেক সতর্ক থাকত। এই শহরে আবার বাস করতেন এক ধার্মিক ও ধনী মানুষ, যিনি সবাইকে সাহায্য করতেন। তাকে সবাই রাহিম চাচা বলে ডাকত। রাহিম চাচার ছিল এক কন্যা, যার নাম ছিল জয়নব। জয়নব ছিল সুন্দরী, তবে তার সৌন্দর্যের সাথে জড়িত ছিল মহৎ চরিত্র। সে সৎ, ধার্মিক এবং মানুষের প্রতি দয়ালু ছিল। তার সততা, নিষ্ঠা এবং ভালো আচরণ দিয়ে সে মানুষের মন জায়গা করে নিতে পেরেছিল। একদিন শাসক হাতেমের গুপ্তচররা খবর নিয়ে এলো যে রাহিম চাচার বাড়িতে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে আছে। তারা হাতিমকে এসে বলল, হুজুর, এই মেয়েকে আমাদের কাছে আনুন, আপনার চোখে পড়ুক। হাতিম এই খবর পেয়ে রাগে অগ্নিশিখা রয়ে গেল এবং তার সৈন্যদের আদেশ দিয়ে বলল, মেয়েটিকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসো, আর পথে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে শাস্তি দিবে। এরপর শাসকের সৈন্যরা সবাই মিলে সেখানে গেল। তখন শহরের মানুষরা ভয়ে কাঁপতে লাগল। কেউ সাহস দেখাতে পারল না। রাহিম চাচা জানলেন যে তার পরিবার বিপদে আছে। তিনি ভয় পেলেও জয়নব স্থির মন নিয়ে বলল, বাবা, আমরা আল্লাহর ওপর ভরসা রাখব, তিনি আমাদের সাহায্য করবেন। শহরের বাহিরে থাকতেন এক বিশিষ্ট পীর সাহেব। তিনি ছিলেন গরিবের সহায়ক এবং সত্য এবং ন্যায়ের পক্ষে। মানুষ তার কাছে সমস্যার সমাধান পেত। পীর সাহেব শুনলেন যে রহিম চাচা ও তার কন্যা বিপদে আছে। তখন তিনি নিজেকে প্রস্তুত করলেন। তার হাতে ছিল শুধু একটি লাঠি এবং মনে ছিল আল্লাহর প্রতি অঢেল বিশ্বাস। পীর সাহেব শহরের দিকে রওনা হলেন। তার আগমন যেন শহরের মানুষের মনে নতুন আশা জাগালো। সৈন্যরা তাকে দেখে অবাক হলো, কারণ তিনি একা ছিলেন, অথচ তার চোখে যেন ছিল অদ্ভুত এক অলৌকিক শক্তি। সৈন্যরা আক্রমণ করতে গিয়ে বুঝল পীর সাহেব সাধারণ মানুষ নন। এরপর সেই সৈন্যদের হাত থেকে পীর সাহেব রাহিম চাচাকে উদ্ধার করলেন। জয়নব তখন বিপদ থেকে রক্ষা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সৈন্যরা হতবাক হয়ে দেখল এক সাধারণ মানুষ এত শক্তিশালী হতে পারে। পীর সাহেব তাদের বললেন, সত্য শক্তিশালী, আল্লাহর পথে চললে কোনো জালিম শক্তি আমাকে থামাতে পারবে না। হাতিম যখন এই খবর পেল, সে রাগে অগ্নিশিখা হয়ে উঠল। সে বলল, পীর সাহেবকে জীবন্ত কবর দাও, তারপর সে চুপ হয়ে যাবে। এরপর শাসক হাতিমের আদেশ মতো পীর সাহেবের বাড়ি খুঁজে সৈন্যরা সেখানে গেল এবং সেখান থেকে তাকে তুলে নিল। সৈন্যরা পীর সাহেবকে ধরে কবরের ভেতরে ঢোকালো। তারা কবরে মাটি ঢেলে দিল। কিন্তু পীর সাহেবের বিশ্বাস এত দৃঢ় ছিল যে কবরের ভেতরে তিনি আল্লাহর নূর খুঁজে পেলেন। তিনি কোরআন পড়লেন, সেখানে নামাজ আদায় করলেন, জিকির করলেন। মাটির নিচ থেকে তিলাওয়াতের সুর আসছিল। পুরো শহরবাসী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এদিকে সৈন্যরাও হতবাক হলো। তারা বুঝল যে পীর সাহেব শুধুমাত্র মানুষ নন, তিনি আল্লাহর বিশেষ প্রতিনিধি। কবরের ভেতর থেকে যে শক্তি বের হচ্ছে তা শহরের মানুষের ভয় দূর করল। তারা বুঝল সত্যের জয় হয়েছে। কবরের ভেতর থেকে আসা তিলাওয়াতের শব্দ তাদেরকে ভয় থেকে মুক্ত করল। তারা বুঝল আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য মানুষকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে। শহরের মানুষ পীর সাহেবের শিক্ষা মানতে শুরু করল। পীর সাহেব কবরের ভেতর থেকে মুক্তি পেয়েছিলেন। শহরের মানুষজন তাকে ঘিরে দাঁড়ালো। তাদের চোখে অনেক ভয় ছিল, আবার একদিকে তারা যেন পীর সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। পীর সাহেব শান্তভাবে বললেন, হে শহরবাসী, তোমরা ভয় পেও না। যদি আল্লাহর পথে দৃঢ় থাকো, কোনো হাতিম তোমাদের ওপর শক্তি খাটাতে পারবে না। হাতিম তখন জানল যে তার জালিম শক্তি আর প্রভাব
মানুষের ওপর কাজ করছে না। শহরের মানুষরা পীর সাহেবের সাহস দেখে অনুপ্রাণিত হলো। তারা বুঝল যে সত্যের পথে দাঁড়ালে জালিমের ভয় কেবল ক্ষণিকের। রাহিম চাচা ও তার কন্যা জয়নব নতুন সাহস নিয়ে পীর সাহেবের পাশে দাঁড়ালো। জয়নব বলল, পীর সাহেব, আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কি উপায় আছে? পীর সাহেব উত্তর দিলেন, আমাদের করণীয় হলো কেবল আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষদের সতর্ক করা। হাতিম যতই শক্তিশালী হোক না কেন, শত সাহসী মানুষদের হারাতে পারবে না। হাতিম তখন শহরে আবার নতুনভাবে হানাদারি শুরু করল। সে ভাবল, এই শহরের মানুষদের আবার ভয় দেখাতে হবে। কিন্তু তার সৈন্যরা জানত পীর সাহেব একা শহরের মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছেন। তাই কোনো সৈন্যই নতুন করে শহরে গিয়ে আক্রমণ করার সাহস দেখাতে পারল না। পীর সাহেব পরিকল্পনা করলেন। তিনি শহরের মানুষদের সঙ্গে আলোচনা করলেন, আমরা হাতিমের সেনাদের সঙ্গে লড়াই করব না। আমরা শুধু সত্য ও ন্যায়ের পথে চলব। মানুষদের মধ্যে ভয় কমিয়ে দেব। হাতিম যে কোনো জালিমতা করলে আমরা তার বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাইব। পীর সাহেব শহরের বাজারে গেলেন। তিনি সবার সঙ্গে কথা বললেন, ভয় তোমাদের শাসন করবে না, সাহস তোমাদের মুক্তি দেবে। হাতিমের শাসন কেবল মানুষের ভয়ের উপর নির্ভর করে, তাই ভয় না পাওয়াই হলো এখন সঠিক পথ। পীর সাহেবের এসব কথা শুনে মানুষের চোখে নতুন আশা ফুটে উঠল। তারা বলল, আমরা আর ভয় পাব না, আমরা সত্যের পথে চলব। হাতিম জানতে পারল যে শহরের মানুষ আর তার ভয়ে কাঁপছে না। সে রাগে অগ্নিশিখা হয়ে গেল। সে পরিকল্পনা করল, আমি শহরের সবাইকে একত্রিত করে ধ্বংস করব। পীর সাহেবকে শেষ করতে হবে। হাতিম সৈন্যদের নিয়ে পীর সাহেবের কাছে এলো, কিন্তু পীর সাহেব শান্ত এবং দৃঢ় ছিলেন। তিনি সৈন্যদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি জানো সত্যের শক্তি কতটা প্রবল? সৈন্যরা হেসে বলল, তুমি একা। আর চেয়ে দেখো আমরা একসাথে কতজন আছি, তুমি একা কিছুই করতে পারবে না। পীর সাহেব শুধু হাসলেন। তিনি আল্লাহর নাম জপ করলেন। হঠাৎ এমন এক শক্তি কাজ করতে লাগলো যে সৈন্যরা হতবাক হয়ে গেল। তাদের পায়ে যেন একটা অদৃশ্য শিকল পড়ল। কেউ আর আগাতে পারল না। তারা বুঝল পীর সাহেব কেবল মানুষ নয়, আল্লাহর সাহায্য নিয়ে সত্যের পথে দাঁড়িয়েছেন। হাতিম নিজের সামনের দিকে এগুতে চাইল, কিন্তু পীর সাহেবের দৃঢ়তা এবং মানুষের ঐক্যের মুখে সে থেমে গেল। হাতিম রাগে চিৎকার করল, আমি হাতিম, আমি একা এই শহর নিয়ন্ত্রণ করি, কেউ আমাকে থামাতে পারবে না। পীর সাহেব শান্তভাবে বললেন, হাতিম, ক্ষমতা কেবল ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু সত্যের শক্তি অপ্রতিরোধ্য। তোমার জালিমতা আর শহরের মানুষদের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। হাতিম তখন বুঝতে পারল তার ভয় এবং জালিমতা আর কাজ করছে না। শহরের মানুষ পীর সাহেবের সাহস দেখে শক্তিশালী হয়ে উঠেছে। পীর সাহেব শহরের মানুষদের সঙ্গে মিলিত হলেন। তারা একসাথে হাতিমের শাসনের বিরুদ্ধে দাঁড়ালো। তারা বলল, আমরা ভয় পাব না, আমরা সত্যের পথে চলব। তোমার জালিমতা আমাদের মনে আর ভয় দেখাতে পারবে না। হাতিম চিৎকার করে বলল, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোমাদের শাসক, তোমরা সারা জীবন আমার শাসনে চলেছ। আমার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারতে না, আর আজ একজন পীর, একজন সাধারণ মানুষ আমার শক্তির মোকাবেলা করছে। পীর সাহেব বললেন, হ্যাঁ, কারণ আমি আল্লাহর পথে চলি, আমি মানুষকে সাহায্য করি। সত্যের শক্তি তোমার ভয়কে জয় করবে। হাতিম তখন পরাজয় বোধ করল। সে বুঝল যে শুধুমাত্র জালিম শক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষ যদি সত্য এবং ন্যায়ের পথে থাকে, কেউ তাদের ভয় দেখাতে পারবে না। শহরের মানুষ ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরল। রাহিম চাচা ও জয়নব নিজেদেরকে এই বাদশার শাসন থেকে শিকল মুক্ত করায় খুব খুশি হল। তারা পীর সাহেবকে ধন্যবাদ জানালো। জয়নব বলল, পীর সাহেব, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। আমরা আর ভয় পাব না, সত্য ও ন্যায়ের পথেই চলব। পীর সাহেব উত্তর দিলেন, সত্যের শক্তি সবসময় জয়ী হয়। হাতিমের মতো জালিমরা যত বড়ই হোক না কেন, মানুষের হৃদয় যদি আল্লাহর ভরসায় দৃঢ় থাকে, তারা কখনো হারবে না। শহরের মানুষ বুঝল যে ভয়কে জয় করা সম্ভব। তারা পীর সাহেবের শিক্ষা মানল। হাতিম ধীরে ধীরে হার মানল। শহরের মানুষ আর ভয় পায়নি। তারা একে অপরকে সাহায্য করতে শুরু করল। শহরে ন্যায়, শান্তি ও সুখ ফিরে এলো। শেষ পর্যন্ত শহরের মানুষ পীর সাহেবের তত্ত্বাবধানে মিলিত হলো। তারা বলল, আমরা শিখেছি যে সত্যের শক্তি সবকিছুকে জয় করতে পারে। সত্যের শক্তি থাকলে এবং আল্লাহর উপর বিশ্বাস থাকলে হাতিমের মতো জালিম শক্তিও মানুষকে ভয় দেখাতে পারবে না। এইভাবে পীর সাহেবের সাহস, জয়নবের ধৈর্য এবং মানুষের ঐক্য শহরকে রক্ষা করল। হাতিম শেষ পর্যন্ত বুঝল যে সত্য এমন এক শক্তি যা একজন জালিমের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দিতে পারে। এরপর থেকে সে শহরের মানুষ বিনা ভয়ে চলাচল করতে লাগলো, একে অপরকে সাহায্য করতে লাগলো এবং যখনই কোনো অন্যায় তারা দেখত, তখনই তার প্রতিরোধ করতে সবাই মিলে একত্রিত হতো।
আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন কাফের বৃদ্ধা মহিলার কথা, যিনি আল্লাহর রাসূলের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে সে বৃদ্ধা মহিলাই আল্লাহর রাসূলের প্রেমে মজেছিলেন এবং ইসলামের ছায়াতলে এসেছিলেন। কেন সেই কাফের বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলকে ভয় পেয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং কি করে তিনি একজন কাফের থেকে মুসলমান হয়েছিলেন, সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদিন সকালে মক্কা শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় ধারেই হাঁটছিলেন। তখন শহরের মানুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ বাজারে যাচ্ছিল, কেউ ঘরে ফিরে যাচ্ছিল। নবীজি কিছু দূর হেঁটে বাড়িতে ফিরে এলেন। ঘরে ঢোকার সময় হঠাৎ নবীজি চোখ রাখলেন এক বৃদ্ধা মহিলার দিকে। তিনি তার বাড়ির দরজার সামনের উঠানে বসেছিলেন। আল্লাহর রাসূলও দেখলেন বৃদ্ধা মহিলার সামনে কিছু মালপত্র রাখা ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল তার মানসিক অবস্থা খুবই উদ্বিগ্ন। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। সে বৃদ্ধার মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃদ্ধার হাতে ধরা ব্যাগগুলো বেশ ভারী মনে হচ্ছিল। আল্লাহ রাসূল সে বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবলেন, কে তিনি, আর আমার বাড়ির উঠোনেই বা কি করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং মৃদু কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় প্রথমে চমকে উঠলেন। তিনি নবীজিকে দেখলেন, যুবকের চেহারায় কোনো রেগে থাকা বা বিরক্তি ভাব নেই, এমনকি তার চোখে কোনো ঘৃণাও দেখা যাচ্ছিল না। তিনি কিছুক্ষণ থেমে চিন্তা করলেন, তারপর এক ধরনের আতঙ্কের সুরে বললেন, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকা আমার জন্য আর নিরাপদ নয়। এই শহরে এক জাদুকর এসেছে, তার নাম হলো মুহাম্মদ। তার কথা শুনলে মানুষের মন তার দিকে আকৃষ্ট হয়। আমি চাই না আমারও সেই দশা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, আম্মা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলার চোখে অদ্ভুত অবাক ভাব দেখা গেল। তিনি ভেবেছিলেন, এই যুবক কি সত্যিই তার কথা শুনতে প্রস্তুত? অনেক সময় মানুষ নিজের সুবিধা ছাড়া অন্যের জন্য সময় দেয় না। তিনি কিছুক্ষণ চুপ করলেন, তারপর বললেন, হ্যাঁ, যদি তুমি আমার বোঝা কাঁধে তুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাঁধে বৃদ্ধার বোঝা তুলে নিলেন। বোঝা ভারী হলেও তিনি ধীরে ধীরে বৃদ্ধার সঙ্গে হাঁটতে লাগলেন। বৃদ্ধা হাঁটতে হাঁটতে নবীজিকে নানা সতর্ক বার্তা দিচ্ছিলেন। তার কথায় ভয় ও সন্দেহের ছাপ ছিল, কিন্তু নবীজি একটু বিরক্ত হলেন না। তিনি শুধু মৃদু হাসলেন আর চুপচাপ বৃদ্ধার সাথে হাঁটলেন। আল্লাহ রাসূলের সামনেই বৃদ্ধা এসব বলছে, কিন্তু বৃদ্ধার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কোনো প্রভাব ফেলতে পারছে না। বৃদ্ধা বললেন, বেটা, তুমি বুদ্ধিমান হলে বুঝবে, এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার কথা শুনলে মানুষ তার অনুসারী হয়ে যায়। সে মিথ্যা বললেও মানুষ তার কথা মানে। আমি চাই না আমার শেষ বয়সে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে পড়ুক। আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন যাপন করেছে আমিও সেভাবেই থাকতে চাই। তাই আমি তোমাকে সতর্ক করছি, তার কাছ থেকে দূরে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। তিনি মাথা নিচু করে ধীরে ধীরে বৃদ্ধার সঙ্গে হাঁটছিলেন। পথ চলতে চলতে বৃদ্ধা বারবার নবীজিকে সতর্ক করছিলেন। তিনি বলছেন, তুমি জানো কি, তার কথায় এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়। কত মানুষ তার ফাঁদে পড়েছে। আমি চাই না আমারও এমন অবস্থা হোক। নবীজি আবারও কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শুধু ধৈর্য ধরে তার বোঝা বহন করছিলেন। বৃদ্ধার কটু কথাগুলো তিনি বিনা বাক্যে শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে সে বৃদ্ধার সাথে তর্কে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। পথের মাঝে বৃদ্ধা হঠাৎ করে থেমেই একটু জোরে নিঃশ্বাস নিলেন। তিনি বুঝলেন, এ যুবক খুবই ধৈর্যশীল। এত কষ্ট, এত অপমান সবকিছু তিনি সহ্য করছেন, কিন্তু একটু রেগে ওঠেননি। বৃদ্ধার মনে আসলে এক অদ্ভুত ভয় ও সম্মান জেগে উঠল। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার গন্তব্যে পৌঁছালেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে দিলেন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বেটা, তুমি এত পথ আমার বোঝা বহন করছো, একবারও বিরক্ত হলে না? তোমার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে বললেন, আম্মা, যাকে তুমি সারা পথ গালমন্দ করছিলে তার নাম মুহাম্মদ, আর আমি সেই মুহাম্মদ। আমি আল্লাহর প্রেরিত শেষ রাসূল। বৃদ্ধা চুপ করে রইলেন। তার চোখে পানি জমে গেল। তিনি কাঁপতে কাঁপতে নবীজির পায়ের কাছে মাথা নত করলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি কেঁদে বললেন, আমি সারা পথ তোমার বিরুদ্ধে কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি একটু বিরক্ত হওনি। তুমি আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমি ভুল করেছি, এতদিন মিথ্যা শুনেছি। এখন বুঝতে পারছি মানুষ কেন তোমার কথায় মুগ্ধ হয়ে ধর্ম পরিবর্তন করে। তুমি সত্যিই আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনম্র কণ্ঠে বললেন,
আম্মা, আপনি কিছু জানতেন না, তাই ভুল করেছেন। যিনি জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, একদিন সে সত্য উপলব্ধি করবে। এভাবে বৃদ্ধা মহিলার কাছে নবীজির ধৈর্য, দয়া এবং বিনয় প্রকাশ পেল। বৃদ্ধা উপলব্ধি করলেন, সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে বৃদ্ধা মহিলার চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল। বৃদ্ধার মনে এক গভীর অনুশোচনা আর আলোর মিশ্রণ দেখা গেল। সে বুঝতে পারল, সারা পথ যে যুবককে সে জাদুকর ও মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছিল, সে মানুষটি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল, সত্যবাদী এবং দয়ালু মানুষ। বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন, আমি সারা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি বিনা প্রতিক্রিয়ায় আমার বোঝা বহন করেছ। আমি কি ভুলটাই না করেছি বাবা? এতদিন মিথ্যা শুনেছি, আমাকে ভুল শেখানো হয়েছে। এখন বুঝতে পারছি তুমি সত্যিকারের আল্লাহর প্রেরিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী কণ্ঠে বললেন, আম্মা, আপনি কিছুই জানতেন না। যারা কিছু জানে না তাদেরকে ধৈর্য ধরে বোঝানো যায়। একদিন সত্যটি তারা উপলব্ধি করবে, তাদের আল্লাহ সঠিক পথ দেখাবেন। বৃদ্ধা মহিলার চোখ থেকে অশ্রু থামছিল না। তিনি বুঝলেন, যা কথা তিনি এতদিন অন্যদের কাছে শুনেছেন তা সব মিথ্যা ছিল। নবীজির ধৈর্য, তার দয়া ও ভালোবাসা সবই সত্যের প্রতিচ্ছবি। বৃদ্ধা তখনই নিজের ভুল স্বীকার করলেন এবং নবীজির প্রতি বিশ্বাস প্রকাশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাকে শান্ত কণ্ঠে বললেন, আম্মা, আল্লাহ সর্বশক্তিমান, তিনি আপনাকে পথ দেখাবেন। আপনি যদি সত্যিকারভাবে বিশ্বাস স্থাপন করতে চান, তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। বৃদ্ধা কেঁদে কেঁদে নবীজির পায়ের কাছে মাথা নত করলেন। তার অশ্রু ঝরছিল, তার হৃদয় পূর্ণভাবে ইসলামের দিকে ফিরে যাচ্ছিল। সে অনুভব করছিল, সত্যিকারের মহান মানুষরা এমনই হয়, যারা ধৈর্যশীল, দয়ালু এবং বিনয়ী। এরপর বৃদ্ধার মুখ থেকে এই ঘটনাটি মক্কায় প্রচারিত হলো। যারা এই ঘটনা শুনেছিল তারা অবাক হয়ে গিয়েছিল। তারা জানল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ধৈর্যশীল। এমনকি যারা তার বিরুদ্ধে কটু কথা বলেছিল তাদের প্রতি তিনি কোনো রাগ দেখাননি। তিনি শুধু সাহায্য করেছিলেন, বিনা স্বার্থে, বিনা অভিযোগে। বৃদ্ধা মহিলার জীবনে এটি এক নতুন দিক খুলে দিল। তিনি বুঝলেন, সব মানুষের ধারণা ভুল হতে পারে। যিনি সত্যিকারভাবে আল্লাহ রাসূল, তার আচরণে ধৈর্য, দয়া এবং ভালোবাসা থাকে। নবীজির এই আচরণ বৃদ্ধাকে সত্যের দিকে আকৃষ্ট করল। মক্কার বাসিন্দারা দেখল, সত্যিকারের আল্লাহর দূত কখনোই নিজের জন্য ক্ষোভ, রাগ বা প্রতিশোধ ভাবেন না। তার উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ। এই ঘটনা থেকে বোঝা যায়, মানুষকে সত্যের পথে ডাকা কখনোই সহজ নয়। অনেকে প্রথমে বিশ্বাস করতে চায় না, অনেকে সমালোচনা করে, রাগ করে এবং কখনো কখনো শারীরিক কষ্টও দেয়। কিন্তু ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ রাসূলগণ সব কিছুকে শান্তভাবে সহ্য করেন, যেটা যুগ যুগ ধরে বাকি নবী ও রাসূলগণ করেছিলেন। বৃদ্ধা মহিলার জীবনও এক নতুন অধ্যায় প্রবেশ করল। তিনি উপলব্ধি করলেন, নিজের বিশ্বাস ও হৃদয়ের সত্যিকারের পথে স্থিতি রাখতে হলে কখনোই গালমন্দ বা অপমানের প্রতিক্রিয়ায় উত্তেজিত হওয়া উচিত নয়। নবীজির ধৈর্য, নম্রতা এবং দয়া তার জীবনের একটি আদর্শ হয়ে গেল। নবীজির এই ছোট্ট কাজ, বৃদ্ধার বোঝা বহন, তার কথা সহ্য করা এবং বিনা প্রতিশোধ, বৃদ্ধাকে শিক্ষা দিয়ে গেল যে সত্যিকারের আল্লাহর রাসূল মানেই শুধু শক্তিশালী হওয়া নয়, বরং ধৈর্য, করুণার মাধ্যমে মানুষের হৃদয় পরিবর্তন করা। বৃদ্ধা মহিলার চোখে আর অশ্রু নেই, তার মুখে এখন শান্তির হাসি। তার হৃদয় প্রশান্ত, কারণ সে দেখেছে সত্যের শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ তার শিক্ষা হয়ে রয়ে গেল। এই ঘটনার পর বৃদ্ধা মহিলার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে বুঝল, যে মানুষ সে আগে ভয় পেত এবং অপমান করত, সেই মানুষই তার জীবনের জন্য এক আদর্শ, মহান উদাহরণ। নবীজির ধৈর্য, দয়া এবং সত্যের প্রতি অবিচল মনোভাব তাকে আল্লাহর পথে পরিচালিত করল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দয়ার নবী, মায়ার নবী। তার দয়ার কোনো শেষ নেই। মক্কার কাফিররা তাকে কতই না অত্যাচার করেছিল, কিন্তু কখনো তিনি আল্লাহর কাছে দুহাত তুলে তাদের ধ্বংসের জন্য দোয়া করেননি, বরং সবসময় প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এমন নবীর উম্মত হয়ে আমরা কেমন ধৈর্য ধারণ করি, কেমনভাবে মানুষের সাথে আচরণ করি, তা আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন করার তৌফিক দান করুক। আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের যুগের কথা থেকে নেওয়া। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর বার্তা তাদের সম্প্রদায়ে ছড়িয়েছেন। একদিন এমন এক সময় এলো যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। ঠিক তখনই হারিসা নামের একটি সাপ তুর পাহাড়ের কাছে উপস্থিত ছিল। সে সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, শোনো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে আমার রাসূল বানিয়েছি। কিন্তু তোমার পরেও আমি বহু নবী ও রাসূল পাঠাবো।
শেষ যুগে আমি এক নবী পাঠাবো যার নাম হবে আহমদ। এ কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে রাব্বুল আলামিন, সে নবী আর তার উম্মত কেমন হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, তারা রহমত ও দয়ার স্রোত হবে। তারা কেবল মানুষের জন্য নয়, জিন্নাত সহ পুরো সৃষ্টির জগতের জন্য রহমত নিয়ে আসবে। তাদের আমাল অর্থাৎ তাদের সদকা কাজ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমি তাদের জন্য বদলে অনেক বেশি সওয়াব দিব। তারা আমার শেষ কিতাব কোরআন কারীম নিয়ে আসবে। যে কেউ সেই নবীর ওপর ঈমান আনবে, আমি তাকে নাজাত দেব। যে কেউ তাদের ভালোবাসবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই পুরো কথোপকথন পাশেই থাকা হারিসা নামক সাপটি শুনে ফেলল। এতে তার হৃদয়ে আশা ও আশ্চর্যের এক ঝলক জ্বলে উঠল। সে ভাবল, যে নবীকে আল্লাহ এত ভালো বলেন, যদি আমি সেই নবীর কাছে ক্ষমা চেয়ে দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। পরের দিন সকালে যখন হজরত মুসা আলাইহিস সালাম তাদের কওমের মাঝে যাচ্ছিলেন, তখনই তাদের সেই হারিসা সাপের সঙ্গে দেখা হল। সাপটি বলল, হে মুসা আলাইহিস সালাম, আমি হারিসা, একটি সাপ। আপনি একটু ফিরে নিচের দিকে দেখুন। হজরত মুসা আলাইহিস সালাম চলতে চলতে একটু থেমে ফিরে নিচের দিকে দেখলেন একটি সাপ তাদের ডাকছে। সেই হারিসায় ছিল। হারিসা নরম কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আমি শুনেছি যে শেষ যুগে একটি নবী আসবেন যার নাম আহমদ হবে এবং তিনি এই পৃথিবীর শেষ নবী হবেন। হে মুসা আলাইহিস সালাম, আমি ওই নবীর সাথে দেখা করতে চাই। আমাকে তার দেখা করার তীব্র ইচ্ছা আছে। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন যেন আমার আয়ু দীর্ঘ হয়, যাতে আমি ওই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি। হারিসার অনুরোধ শুনে হজরত মুসা আলাইহিস সালাম মুগ্ধ হলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। তারপর মুসা আলাইহিস সালাম হারিসাকে বললেন, হে হারিসা, তুমি ওই অমুক জঙ্গলে চলে যাও এবং সেখানে শেষ নবীর যুগ পর্যন্ত অবস্থান করো। আজ রাতটা তুমি ওখানেই কাটাও। আল্লাহর রহমতে তুমি ঠিক সেই অবস্থায় শেষ নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে। আর মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায় থাকবে, ততক্ষণ শেষ নবীর আগমন বিলম্বিত থাকবে। ঘুম ভাঙলেই নবীর যুগ শুরু হবে। এ কথা শুনে হারিসা জঙ্গলে গিয়ে এক গুহার ভেতরে ছোট্ট একটি গর্তের জায়গা করে নিল এবং ওখানেই শুয়ে পড়ল। বছর বছর কেটে গেল, যুগ বদলালো, বাদশা বদলেছে, নবীদের দরজা এসেছে যায়। হজরত মুসা আলাইহিস সালামের যুগও শেষ হয়ে এলো। অনেক যুগ পার হয়ে গেল। অনেক নবী এসেছিলেন এবং চলে গিয়েছিলেন। অবশেষে এমন এক সময় এলো যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় জন্ম নিলেন। শৈশব, কৈশোর আর যৌবনের সময় পেরিয়ে যখন তিনি নবুয়ত লাভ করলেন, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীরে ঘুমিয়ে থাকা হারিসা হঠাৎ জেগে উঠল। যেন কেউ তাকে ডেকে জাগিয়েছে। তার হৃদয়ে অদ্ভুত এক আলো জ্বলে উঠল। অসীম শান্তি আর আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। হারিসার অন্তর জানালো, প্রাপ্তি হলো, আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই দুনিয়ায় উপস্থিত। হারিসা ঠিক জানত না নবী কোথায় বসবাস করেন। কেবল ধারণা ছিল তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন। আর সে মুহূর্তই অপেক্ষা করতে পারল না। সে তৎক্ষণাৎ যাত্রার প্রস্তুতি নিল এবং মরুর গরম বালু পাহাড়ি পথ পেরিয়ে মাসের পর মাস চলতে লাগল। 6 মাসের কঠিন ও ক্লান্তিকর যাত্রার পর হারিসা অবশেষে আরবের মক্কার গলি ঘাটিতে পৌঁছে গেল। ক্লান্তি ও অভাব পেটে নিয়েও তার হৃদয়ে ছিল এক তাজা অনুভূতি। সত্যি, আমি আমার প্রিয় নবীর কাছে পৌঁছে গেছি। রাত্রির নিস্তব্ধতায় সে মক্কার গলিগুলোতে বেড়াতে লাগল। ওর ছিল একমাত্র বিশ্বাস, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোথাও আছেন। ঠিক কোন বাড়িতে থাকেন সেটা সে জানত না। সারা রাত ধরে খুঁজে খুঁজে সে ছুটে চলল। অবশেষে ক্লান্তি ও ক্ষুধার কারণে সে একটি বাড়ির সামনে এসে পড়ল। আবু জাহলের বাড়ির সামনের মাটিতে পিটিয়ে বিক্ষিপ্তভাবে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন আবু জাহল বাড়ি থেকে বের হলেন, তিনি দেখতে পেলেন একজন সাপ তাদের বাড়ির সামনে ঘুমিয়ে আছে। সেই সাপটি দেখে আবু জাহল কোপকাত রেগে উঠল। তিনি ভাবলেন এটি বিপজ্জনক, তাই লাঠি নিয়ে সেটিকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেলেন। কিন্তু তখনই সাপটি কথা বলতে শুরু করল, হে আল্লাহর বান্দা, আমাকে আঘাত দিও না। আমি কাউকে ক্ষতি করতে আসিনি। আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এসেছি। আমি হজরত মুসা আলাইহিস সালামের দরজায় এসেছি। আমি সেই দোয়ার কারণে বেঁচে আছি। আমার ইচ্ছে কেবল নবীর দেখা, তারপর আমি চলে যাব। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আমার প্রাণ নেবে চেষ্টা করবে না। সাপের কথা শুনে আবু জাহল একেবারে হতবাক। কিন্তু যখন সাপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল, তার রাগ আরও বাড়ল, মুখ লাল হয়ে উঠল এবং সে চিৎকার করে উঠল। তিনি তার স্ত্রীর দিকে চেঁচিয়ে বললেন, মুজালিদা, দেখো, মোহাম্মদ কি খেল খেলছে। আমার মরার জন্য এখানে একটি সাপ পাঠানো হয়েছে। এটা এক জাদুকরী সাপ, কথাও বলছে। মুজালিদা বাহিরে এসে দেখলেন সত্যি সাপটি কথা বলছে এবং নবীর নাম নিচ্ছে। মুজালিদা সরল স্বভাবের ন্যায়পরায়ণ একজন নারী ছিলেন। যদিও তিনি তখন ইসলাম মানতেন না, তবু ইসলামকে সম্মান করতেন।
তবুও আবু জাহলের সামনে খোলা মন নিয়ে কথা বলা তার জন্য সম্ভব ছিল না। তবুও মুজাদিলা ধৈর্য ধরেই বললেন, সে সাপটিকে মারিও না। কিন্তু আবু জাহল তার কথা শুনেননি। তিনি আরও রাগান্বিত হয়ে সাপটিকে আঘাত করতে লাগলেন। তার আঘাতে হারিসা কেঁপে উঠল এবং ব্যথায় চিৎকার করতে লাগল। আবু জাহল তাকে ছাড়ার কোনো নামই নিচ্ছিল না। তবুও সাপটি ফিরে আক্রমণ করল না। সে কাউকে আঘাত করেনি, বারবার কণ্ঠরোধ করে আহ্বান করছিল, হে আল্লাহর বান্দারা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কিছু করব না। আমি কেবল একবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চলে যাব। তবুও আবু জাহল তার কথায় একটু নরম হল না। সে এত নির্মমভাবে আঘাত করতে লাগল যে সাপটি অসুস্থ হয়ে পড়ল। তারপর তাকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখা হলো। খাঁচায় বন্দি হারিসা বারবার কাঁদতে লাগল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং সে আল্লাহর কাছে গিটগিট করে প্রার্থনা করতে শুরু করল। বলল, হে রাব্বুল আলামিন, যদি তুমি আমাকে মৃত্যু দাও আমি আফসোস করব না, কিন্তু একটি মিনতি রইল। মৃত্যুর আগে একবার আমাকে আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে দিও। রাত ছিল। আবু জাহলের বাড়িতে দুঃসহ অন্ধকার ঘনিয়ে আসছিল। দ্বীপগুলো ধীরে ধীরে নিভে যেতে লাগল। ঠিক সেই সময় মুজারিদা কাঁপতে কাঁপতে কণ্ঠে আবু জাহলকে বলল, হে ওমর ইবনে হিশাম, তুমি এই নির্দোষ সাপটিকে কি করছো? এটা তো তোমার কোনো ক্ষতি করেনি। তুমি এটাকে এত মারছ, তবু এটা তোমার উপর আক্রমণ করেনি। যদি চাও এটাকে ছেড়ে দাও। মুজারিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহল আরও বেশি রাগান্বিত হলেন। তিনি হঠাৎ করে তার স্ত্রীকে চড় মেরে চিৎকার করে বললেন, তুমি পাগল হয়ে গেছ? এই সাপ মোহাম্মদ নাম নিয়েছে, নিশ্চয় মোহাম্মদ এর উপরে জাদু করেছে। এজন্য এটাকে মানুষের মতো কথা বলানোর মতো ক্ষমতা দিয়েছে। আমি এটাকে কখনোই ছাড়ব না, আমি এর প্রতিশোধ নেব। এভাবে ঝগড়া করতে করতে দুজনেই অবশেষে ঘুমিয়ে পড়ল। কিন্তু মুজারিদার হৃদয় নরম ছিল, দয়া ও করুণা ছিল তার মধ্যে। সারারাত সে অস্থির ছিল। দুর্বল সাপটির কথা বারবার তার মনে ফিরে আসছিল। অবশেষে মধ্যরাতে চুপচাপ বিছানা থেকে উঠে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মন বলল, সে সাপটিকে মুক্ত করে দেবে। মুজালিদা ধীরে ধীরে সেই খাঁচার কাছে গিয়ে পৌঁছাল। ঠিক তখনই, যতক্ষণ সে বাহিরে গেছে, আবু জাহালের ঘুম ভেঙে গেল। বিছানার কাছে এসে দেখলেন মুজালিদা নেই। অবচেতন শঙ্কায় ভাবলেন, নিশ্চয়ই সে সাপটিকে মুক্ত করেছে। রাগে আবু জাহাল বাড়ির বাহিরে বেরিয়ে পড়ল। মুজালিদা যত তাড়াতাড়ি সাপটিকে মুক্ত করার জন্য হাত বাড়ালো, দেখতে পেল আবু জাহাল বাড়ির বাহিরে আসছেন। তাকে দেখে ভয়ে থেমে গেল। আবু জাহাল কাছে এসে জিজ্ঞেস করলেন, হে মুজালিদা, তুমি এখানে কি করছো? কাঁপতে কাঁপতে মুজালিদা বলল, ওমর ইবনে হিশাম, আমি বাড়ির ভেতর থেকে কিছু আওয়াজ শুনছিলাম। মনে হলো হজরত মোহাম্মদ সেই সাপটিকে নিয়ে যাচ্ছেন। আমি বাহিরে এসে দেখে আসছিলাম। অবাক হয়ে দেখতাম, মোহাম্মদ কি সাহস করে বাড়ি থেকে সাপ নিয়ে গেলেন? এ কথা শুনে আবু জাহালের সন্দেহ দূর হয়ে গেল। তিনি ভেবেছিলেন মুজারিদা সত্য বলছেন। আর কিছু না বলে তিনি ঘরে ফিরে গেলেন এবং মুজারিদাও চুপচাপ তার ঘরে ফিরে গেলেন। যদি মুজারিদা তখন মিথ্যা বলতো, হয়তো তার উপর আরও নিষ্ঠুর আচরণ হতো। 3 দিন ধরে আবু জাহাল সেই হারিসা সাপটিকে পিঞ্জরায় আটকে রেখেছিল। তিনি তাকে অত্যাচার করতেন। না খাওয়ানো হতো, না পানি দেওয়া হতো, আরাম আয়েশ কিছুই ছিল না। মানুষের আগমন ছিল ক্রমশ বেড়ে। সবাই বিস্মিত হয়ে বলছিল, এ কি রকম সাপ যে মানুষের মতো কথা বলতে পারে? তবু তার উপর অত্যাচার চলতেই থাকল। কিছু লোকের মনে কাঁপুনি ধরত এবং তারা বলতো, এটার উপর এত অত্যাচার করা ঠিক না। কিন্তু সাপটি কেবল কাঁদছিল এবং বারবার আল্লাহর নাম উচ্চারণ করে দোয়া করছিল। অবশেষে 3 দিন কেটে গেল। হারিসা সাপের শরীর দুর্বল হয়ে পড়ল এবং এভাবে সে মারা গেল। তাতে যদি বলা যায় জীবন শেষ, তবু আবু জাহালের তৃপ্তি মেটে না। তিনি বললেন, শুধু মরলেই হবে না, তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং পুরো এলাকায় দেখানো উচিত, যেন সবাই জানে মোহাম্মদ আমাকে মারার জন্য একটা সাপ পাঠিয়েছিল। আবু জাহাল ঠিক তেমনই করল। তিনি সাপটিকে পুড়িয়ে প্রতিশোধে ছাই করে কড়াইতে তুলে নিলেন। তারপর সে কড়াই নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন এবং জনসম্মুখে বলছিলেন, শোনো সবাই, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। আমি সেটিকে মেরে পুড়িয়ে ফেলেছি। লোকেরা বিভক্ত হয়ে গেল। কেউ কৌতূহলী, কেউ বিভ্রান্ত, কেউ ভয়ে কাঁপছে। আবু জাহালের মুখে জয়ের হাসি ফুটল। সে ভেবেছিল যে বড় কাজই করে ফেলেছে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই ঘটনার পেছনে আল্লাহর শক্তি লুকিয়েছিল। তখন পুরো জমিন কাঁদছিল এবং আকাশের ফেরেশতারা হারিসার ধৈর্য, তার নিষ্পাপতা আর চোখ থেকে ঝরানো অস্ত্রগুলোকে দেখে কাঁদছিল। তবু আবু জাহাল থেমে থাকল না। সে বাড়ি বাড়ি করে ওই ছাই ভরা পাত্রটি নিয়ে ঘুরল এবং সবাইকে বলল, মোহাম্মদ জাদুকর, সে আমাকে মারার জন্য সাপ পাঠিয়েছে। আমি সেটিকে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তোমরা কখনো মোহাম্মদের কথা বিশ্বাস করো না। মক্কার কোনো গলি এমন ছিল না যেখানে সে ওই পাত্রটি নিয়ে যাননি। যেখানে যেতেন সবাইকে বিভ্রান্ত করে বলতেন একই কথা। অবশেষে সে এক প্রখ্যাত বৃদ্ধের বাড়িতে পৌঁছাল। বৃদ্ধকে সব কথা বলার পর তিনি বলেন, হে ওমর ইবনে হিশাম, তোমার লজ্জা হওয়া উচিত।
আমি জানি না সে সাপ সত্যি কথা বলতো কিনা, তবুও তুমি একটা দুর্বল প্রাণীর ওপর এত অত্যাচার করেছ, এত নির্মমভাবে জ্বালিয়ে ছাই করে দিয়েছ। এখন তুমি বড় বড় দাবি করছো, সত্যি লজ্জা হওয়া উচিত। যাও, হজরত মোহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আসলেই কি তিনি তোমার কাছে সে সাপটি পাঠিয়েছিলেন। অবশেষে আবু জাহাল ঠিক করলেন আগামীকাল সকালে তিনি মোহাম্মদের কাছে যাবেন এবং সেই সব অভিযোগের সদরাস্ত জানতে চাইবেন। ফলে পরের দিন অগণিত লোক নিয়ে তিনি নবীর থেকে সত্যিটুকু জানার জন্য সেখানে গেলেন। চারপাশে ভিড় জমেছিল, সবার মনে একই প্রশ্ন, ঠিকই কি হজরত মোহাম্মদ হলেন সে ব্যক্তি যিনি আবু জাহালের কাছে সে সাপটি পাঠিয়েছেন? আরেকটা কথা আছে, আবু জাহাল সবার সামনে দাঁড়িয়েছিল। সামনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, আর তাদের পেছনে কয়েকজন সাহাবা উপস্থিত ছিলেন। আবু জাহাল প্রশ্ন করল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? তার হাতে ছিল একটি তামার পাত্র, কিন্তু সে পাত্রটি খুলে দেখাচ্ছিল না। ভেতরে কি আছে তা কেউ জানত না। আবু জাহাল বিদ্রুপের হাসি দিয়ে বলল, হে সবাই, দেখো, মোহাম্মদ অনেক কথা বলে, ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে, বলে আগামীকাল এটা হবে ওটা হবে, কিন্তু এখন তার চোখের সামনে যা আছে সেটা পর্যন্ত বলতে পারছে না, তাহলে তিনি নবী কেমন করে? এ কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে ওমর ইবনে হিশাম, আমি ভবিষ্যৎ বক্তা নই। আগামীকাল কি হবে আমি নিজেও জানি না। যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয় সেটাই আমি মানুষের মাঝে পৌঁছে দিই। আমি কিছু লুকাই না, কিছু বাড়িয়ে বলি না, আর নিজের মন থেকে কিছু বলা আমার কাজ নয়। এ কথা শুনে আবু জাহল হেসে বলল, হে মোহাম্মদ, তাহলে বলো মৃত্যুর পর কি হবে? বলা হয় আমরা জাহান্নামে যাব। ঠিক আছে, এখন এই পাত্রে কি আছে সেটা বলো তো। যদি তুমি বলতে পারো আমি ঈমান নিয়ে আসব। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। তিনি মাথা নিচু করে গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন এবং দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আপনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন, আর জীবিতকেও মৃত্যু দিতে পারেন। আপনার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না। আমি জানি না এই পাত্রের ভেতরে কি আছে, কিন্তু আপনি যদি চান তাতে প্রাণ দিন, যেন সে নিজেই সাক্ষ্য দেয় আপনি এক, আপনার কোনো অংশীদার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ হওয়ার কয়েক মুহূর্ত পর হঠাৎ সে তামার পাত্র থেকে আওয়াজ ভেসে এলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহু আকবার। এই শব্দ শুনে আবু জাহল ভয়ে কেঁপে উঠল, আর তার হাত থেকে পাত্রটি পড়ে গেল। ঢাকনা খুলে গেল, আর সাপটি বাহিরে বেরিয়ে এলো। সাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাঁদতে লাগলো। তার চোখে অশ্রু ঝলমল করছিল। সে কাঁদতে কাঁদতে বলল, ও রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এই কথা শোনার পরও আবু জাহল চিৎকার করে উঠল, হে মোহাম্মদ, এটা তোমার জাদু, এটাই তোমার জাদুর প্রভাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটির দিকে তাকিয়ে বললেন, হে হারিসা, ওকে মাফ করে দাও, ওকে কোনো ক্ষতি করো না। আমি জানি তোমার উপর অনেক জুলুম হয়েছে, কিন্তু মনে রেখো, যদি তুমি কাউকে মাফ করো আল্লাহ তোমাকে মাফ করবেন। নবীর এই কথা শুনে হারিসা সাপ থেমে গেল। সে নবীর নির্দেশ মেনে নিল এবং আবু জাহালকে ক্ষমা করে দিল। তারপর সে বলল, ও রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে মানুষ বানিয়ে দেন। আমি মানুষদের মতো ইবাদত করতে চাই, তাদের সঙ্গে সাক্ষ্য দিতে চাই এবং কিয়ামতের দিন জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর সেই মুহূর্তে হারিসার সাপ মানুষের রূপ নিল। সুবহানাল্লাহ। মানুষ হওয়ার পর হারিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে জীবন কাটিয়ে দিল। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর রহমত কত অগাধ। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন। যেভাবে হারিসা নামের একটি সাপ অমানবিক কষ্টের মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল, তেমনি আমরাও যদি ধৈর্য রাখি, তাওবা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদের জীবনও বদলে দিতে পারেন। আজ আমি আপনাদেরকে বলবো এক দরিদ্র ঘরের মেয়ে কি করে বাদশার কন্যা হয়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেকদিন আগের কথা, ইরানে একজন শক্তিশালী বাদশা ছিল। সে বাদশার নাম ছিল বেহরাম, যিনি তার পুরো সাম্রাজ্য খুব সুন্দর করে শাসন করতেন। বেহরাম ছিলেন সুন্দর, সৎ এবং শক্তিশালী একজন সম্রাট। ইরানের সে বাদশার ইরান শহরের মধ্যে বিশাল একটি প্রাসাদ ছিল, যেটা ছিল খুবই জাঁকজমকপূর্ণ সাজানো। রাজকীয় সেই প্রাসাদের কোনো কিছুরই অভাব ছিল না, আর অভাব থাকারও কথা নয়, কারণ এটা একজন বাদশার প্রাসাদ। সেখানে দামি দামি মূল্যবান সামগ্রী থাকবে, এটাই স্বাভাবিক। তবে বাদশার এই প্রাসাদটি শুধু রাজকীয় মর্যাদা দেখানোর জন্য নয়, বরং এটি ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের মূল্যবান মাল নিয়ে এই প্রাসাদে আসতেন। তারা প্রাসাদের সামনে সাজিয়ে রাখতেন তাদের সব রকম জিনিস। সেখানে ব্যবসায়ীরা নিয়ে আসতেন সোনা রূপার পোশাক, রেশমের কাপড়, অতি সুন্দর এবং
চমৎকার সব কাচের পাত্র, হীরার গয়না এবং সুন্দর কার্পেট। প্রাসাদের সামনে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা নিজেদের মালামালগুলো সাজিয়ে রাখার পর বেশিরভাগ সময় ব্যবসায়ীরা প্রথমে তাদের মালগুলো সম্রাটকে দেখাতেন। এরপর সম্রাট বেহরাম যা পছন্দ করতেন তা তিনি কিনে নিতেন। ব্যবসায়ীদের কাছ থেকে মূল্যবান মালামাল কিনা সম্রাটের জন্য শুধু আনন্দের বিষয় ছিল না, বরং এটি ছিল তার সঠিক মূল্যবোধ ও ন্যায় পরায়ণতার প্রতিফলন। তিনি কখনো কাউকে ঠকাতেন না এবং তার সিদ্ধান্তের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকত। একদিন একটি বড় ব্যবসায়িক কাফেলা নিশাপুরের প্রাসাদের কাছে প্রবেশ করল। কাফেলার সদস্যরা সম্রাটের নির্দেশ অনুযায়ী একটি খোলা মাঠে তাঁবু ফেললেন এবং তাদের সমস্ত মাল একটি জায়গায় সাজালেন, যাতে সম্রাট বেহরাম পছন্দমতো তাদের মধ্যে আনা মালামালগুলো বাছাই করতে পারেন। সেই কাফেলায় আনা মালামালগুলো বিভিন্ন প্রকারের ছিল, যেমন হাতে তৈরি বিভিন্ন রকম গয়না, কাচের পাত্র, সোনার ও রূপার সুতায় বোনা রেশমের কাপড়, হীরা জাহারাতের জড়ানো গয়না, কার্পেট ও মাদুর। সম্রাট বেহরাম তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে সবকিছু ধীরে ধীরে দেখলেন এবং বাদশাহ বেহরাম যখনই এই মালামালগুলোর দিকে দেখছিলেন তখনই তিনি বেশ অবাক হয়ে যাচ্ছিলেন। এরপর সেই মালামালগুলো দেখতে দেখতেই বাদশার নজর গিয়ে একটি সুন্দরী মেয়ের দিকে পড়ল। আসলে এই ব্যবসায় কাফেলার সদস্যদের মধ্যে সেই সুন্দরী মেয়েটি ছিল একজন। মেয়েটি ছিল এতটাই কোমলমতি ও সুন্দর যে সম্রাট তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি সম্রাটের সামনে দিয়ে চলল এবং একটি তাঁবুর মধ্যে চলে গেল। সম্রাট যখনই একজন মন্ত্রীকে নির্দেশ দিলেন যে এই মেয়েটিকে, তার পরিচয় কি জানো, তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসেছে, সবকিছুর আমাকে খবর এনে দাও। মন্ত্রী তখন বাদশার আদেশ মতো সেই মেয়েটির খোঁজ খবর নিয়ে প্রাসাদে ফিরে এলো। মন্ত্রী বাদশাকে মেয়েটির ব্যাপারে জানিয়ে বললেন, মহারাজ, আপনি যে মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে বলেছেন তার নাম হলো দিলারাম। মেয়েটিকে ছোটবেলায় জঙ্গলে পাওয়া গিয়েছিল এবং এই ব্যবসায়ী কাফেলা নেতা তাকে জঙ্গলে খুঁজে পেয়েছিল এবং নিজের মেয়ের মতো লালন পালন করেছেন। এবং আমি যখনই এই ব্যবসায়ী কাফেলা নেতাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন তিনি আমাকে জানিয়েছিলেন যে মেয়েটি সম্ভবত ধনী পরিবার থেকে হারিয়ে গিয়েছিল। সে যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তার পরনে বেশ দামি পোশাক আশাক ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো বড় পরিবারের সন্তান। এরপর মন্ত্রী বাদশার উদ্দেশ্যে আরও বলতে লাগল, মহারাজ, সে মেয়েটির পালিত বাবা আমাকে একটি সিন্দুক দিয়েছে, সেখানে সে কি ধরনের পোশাক পরেছিল সেটি আছে। এরপর মন্ত্রী একটি ছোট সিন্দুক খুলল, যেখানে রেশমের সুন্দর পোশাক এবং সোনার একটি হার রাখা ছিল। তিনি সম্রাটকে দেখালেন আর বললেন, হুজুর, মেয়েটি সে সময় এই পোশাকই পরেছিল। সম্রাট নিশ্চিত হলেন মেয়েটি সম্ভবত কোনো রাজকীয় পরিবারের সন্তান ছিল। সে কোনোভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিন সম্রাট সে মেয়েটিকে নিজের প্রাসাদে ডেকে পাঠালেন। তখন মেয়েটির সবাইকে বেশ সুন্দর গান গেয়ে শোনাল, কিন্তু সে কোন ভাষায় গান গিয়েছিল তা কেউ পুরোপুরি বুঝতে পারেনি। তবে সম্রাট মেয়েটির গান শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং মেয়েটিকে প্রাসাদে রাখার সিদ্ধান্ত নিলেন। দিলারাম নামের সেই সুন্দরী মেয়েটি নিজেকে ধীরে ধীরে প্রাসাদে মানিয়ে নিল। তার জন্য আলাদা একটি কক্ষ এবং পড়াশোনার জন্য একজন গুণী শিক্ষকও নিয়োগ করা হলো। এবার সে দ্রুত পড়াশোনা শিখল এবং আরও অনেক গান শিখল। যখনই সে সম্রাট বেহরামকে গান শোনাত তিনি আনন্দে ভেসে যেতেন। সম্রাটের কাছে যেন সে মেয়েটি একমাত্র আনন্দের উৎস হয়ে উঠল। কিছু বছর পরে দিলারামের সরল ও গ্রামীণ অভ্যাস প্রাসাদে কিছু বিভ্রান্তি সৃষ্টি করল। সে যতদিনই প্রাসাদে ছিল সে লক্ষ্য করেছিল যে প্রাসাদে বেশ কিছু বেআইনি কর্মকাণ্ড হচ্ছে। এরপর একদিন এই প্রাসাদে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে বিভিন্ন দেশের বাদশারা উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানে দিলারাম বিনা ভয়ে সব সত্য কথা বলে দিল। মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, কিন্তু সম্রাট অনেক রেগে গেলেন। এরপর তিনি দিলারামকে বনভূমিতে ফেলে আসার নির্দেশ দিলেন। প্রহরীরাও সম্রাটের আদেশ মতো দিলারামকে সেখানে দিয়ে এলো এবং সে সেখানে একা এবং নিরাপত্তাহীন হয়ে গেল। সুন্দরী দিলারাম সে জঙ্গলে গিয়ে একা হয়ে গেল। সে ভাবতে লাগলো তার জীবন বুঝি এখানেই শেষ। দিলারাম ভয়ে দুঃখে কষ্টে চিৎকার করে করে কাঁদতে লাগলো। সে জঙ্গলের পাশ দিয়েই সে সময় ভেড়া এবং ছাগল ছড়িয়ে যাচ্ছিল একজন রাখাল। সে রাখাল ব্যক্তির সঙ্গে তার ছেলেও ছিল। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে তারা দিলারামের দিকে এগিয়ে আসলো। এরপর তারা দিলারামকে উদ্ধার করলেন। এরপর সে রাখাল ব্যক্তিটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার ছেলে দ্বারা তাকে নিরাপদ রাখল। এরপর দিলারামের মুখ থেকে প্রাসাদের সকল ঘটনা সে রাখাল ব্যক্তিটি শুনল। দিলারামের এখন নিরাপত্তার প্রয়োজন ছিল।
তাই দিলারাম সেখানে গ্রামীণ পোশাক পরে ভেড়া ছাগল চড়াত, যেন কেউ অনুমানও করতে না পারে যে সে সম্রাট বেহরামের প্রাসাদের মেয়ে। যাই হোক, রাখালের ছেলের সাথে দিলারামের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, কারণ তারা দুজনেই ছিল সমবয়সী। তারা একে অপরের প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। রাখালের ছেলে ছিল একজন দক্ষ তীরন্দাজ ছিল। দিলারামের সাথে থাকা অবস্থায় রাখালের ছেলে অনেক পশু এবং পাখি শিকার করেছিল এই তীর দিয়ে। দিলারাম তখন বুঝতে পেরেছিল রাখালের ছেলে আসলেই একজন সাহসী যুবক। তবে এখানে রাখালের পরিবারের সাথে ভালোভাবে নিজেকে দিলারাম মানিয়ে নিয়েছিল এবং এখানে সে সুখে শান্তিতে থাকছিল। একদিন ইরানের সম্রাট বেহরাম শিকার করতে জঙ্গলের দিকে বের হল এবং শিকার করতে করতে হঠাৎ করে সে পথে হারিয়ে গেলেন এবং জঙ্গলে পৌঁছালেন। রাখালের ছেলে এবং দিলারাম তাকে প্রথমে চেনেননি। এর কারণ হল রাখালের ছেলে আগে কখনো সম্রাট বেহরামকে দেখেনি, আর দিলারাম বহু বছর হল সম্রাটের চেহারা দেখে না, তাই সে তাকে চিনতে ভুল করল। কিন্তু সম্রাটকে না চিনলেও তারা দুজনেই মানবতার খাতিরে তাকে সেখান থেকে উদ্ধার করল এবং উদারতা দেখিয়ে নিরাপদ স্থানে নিয়ে এলো। এরপর দিলারামের নির্দেশে রাখালের ছেলে সম্রাটকে কিছু খাবার খাওয়ালো এবং বিশ্রাম করতে সুন্দর বিছানা প্রদান করল। মেয়েটির উদ্দেশ্যে সম্রাটের এত আপ্যায়ন দেখে তিনি বুঝলেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ। কিন্তু প্রথমে সম্রাট বেহরাম কিছুতেই দিলারামকে চিনতে পারেনি, কারণ তার পোশাক আশাক ছিল গ্রামের মেয়েদের মতোই। কিন্তু পরবর্তীতে সম্রাট ঠিকই দিলারামকে চিনতে পেরেছিল এবং দিলারামকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার ভুল সম্রাট বুঝতে পেরেছিল। কিন্তু দিলারাম এই রাখাল পরিবারে কিভাবে এসেছিল তা জানার প্রয়োজন ছিল। অতঃপর রাখালের ছেলের কাছ থেকে সম্রাট বেহরাম সকল কিছু জানতে পারলেন। রাখালের ছেলের মাধ্যমে দিলারামকে ফিরে পেতে তার সৈন্য পাঠালেন। এরপর দিলারামকে নিরাপদে প্রাসাদে ফিরিয়ে আনা হল। দিলারাম সেই প্রাসাদে ফিরে আসা অবাক হয়ে গেল এবং তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল যে একসময় এই প্রাসাদে থেকে জঙ্গলে চলে এসেছিল। এরপর সে সম্রাট বেহরামকে দেখতে পেল। সম্রাট বেহরাম তার উদ্দেশ্যে বলতে লাগল, আজ থেকে বহু বছর আগে তোমাকে আমি শাস্তি হিসেবে এই প্রাসাদ ছাড়তে বলেছি এবং তোমাকে জঙ্গলে দিয়ে এসেছিলাম। ভাগ্যের জোরে তোমার সাথে আমার বহু বছর পর জঙ্গলে দেখা হলো। তুমি হয়তো আমাকে ভুলে গেছ, আমিও তোমাকে দেখে চিনতে পারিনি, কিন্তু তুমি যে আমাকে অচেনা মানুষ হিসেবে এত যত্ন করেছ, এত আপ্যায়ন করেছ, এ থেকে আমি বুঝতে পারলাম তুমি সত্যি একজন আদর্শ মেয়ে। তোমার মতো সাহসী এবং যত্নশীল একজন মেয়ে আমার প্রয়োজন। এরপর সম্রাট আবারও দিলারামের প্রতি যত্নশীল হলেন, তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে রাখলেন। এরপর দিলারাম ও সেই রাখাল ব্যক্তি মিলিত হয়ে সম্রাটের কাছে কৃতজ্ঞতা জানালেন। সম্রাট তাদের প্রশংসা করলেন ও উপহার দিলেন। শেষমেশ দিলারাম সম্রাটের প্রাসাদে ফিরলেন। শৈশবে সে যেমন করে প্রাসাদের সকলকে গান শুনিয়ে আনন্দ দিত, এখন বড় হয়েও ঠিক তেমনটাই করল এবং বাদশাহ বেহরাম বুঝতে পারল যে দিলারামই তার আনন্দের একমাত্র উৎস এবং দিলারামই তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করতে পারবে। তাই সে নিজে মনে মনে প্রতিজ্ঞা নিল যে সে আর কখনোই তাকে প্রাসাদ থেকে বের করে দেবে না, বরং তাকে নিজের মেয়ের মতোই যত্ন করবে, লালন পালন করবে। এরপর থেকে দিলারাম সে প্রাসাদেই সুখে শান্তিতে আনন্দে সেই বাদশার মেয়ের মতোই বড় হয়ে উঠল। আজ আমি আপনাদেরকে বলবো এক দরিদ্র যুবকের কথা, যে যুবক শুধুমাত্র 1 টাকার বিনিময়ে বিশাল সম্পদের মালিক হয়েছিল এবং 1 টাকার মুদ্রা তার পুরো দরিদ্রের জীবনটাই বদলে দিয়েছিল। সেই 1 টাকার মধ্যে কি এমন অলৌকিক শক্তি ছিল এবং কিভাবে সেই ছেলেটি দরিদ্র থেকে ধনী হয়েছিল সে সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকদিন আগের কথা, শহর থেকে দূরে একটি ছোট্ট একটি গ্রামে জাবির নামের এক গরিব যুবক বসবাস করত। তার ঘরে বৃদ্ধ ও অসুস্থ মা ছাড়া আর কেউ ছিল না। সে খুব হতদরিদ্র হলেও খুব কষ্ট করে সে উপার্জন করত এবং যে টাকা সে উপার্জন করত সে টাকা দিয়েই তার কোনো মতে ওই দিনটুকু চলে যেত। তার মা বহু বছর ধরেই শয্যাশায়ী ছিলেন। বড় চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য জাবিরের কাছে টাকা ছিল না, তাই তার মা কষ্ট চেপে ঘরে পড়ে থাকতেন। তবু সে ছেলের কাছে নিজের অসুস্থতার জন্য কোনো অভিযোগ করত না। জাবিরের মনে সবসময় একটিমাত্র ইচ্ছা ছিল, একদিন সে অনেক টাকা উপার্জন করবে এবং সেই টাকা দিয়ে সর্বপ্রথম তার মায়ের চিকিৎসা করাবে। এরপর একটি সুন্দর ঘর বানাবে, এরপর নিজের জীবন গুছিয়ে বিয়ে করবে। কিন্তু এ সব কিছুই ছিল তার বুকের ভেতর লোকানো স্বপ্ন। বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে তার কোনো আশার আলো ছিল না। তবু সে জানত আল্লাহর ভাণ্ডারে কোনো অভাব নেই, তাই আশা হারানো যাবে না।
জাবির প্রতিদিন 2 বন্ধুকে নিয়ে দিনমজুরের কাজ করতে যেত। সে প্রতিদিন ভোরে কাজে বের হতো আর সন্ধ্যার দিকে ঘরে ফিরত। সে যদি শুধুমাত্র তার মায়েরই সেবায় সারাদিন করে যেত, তাহলে তার সংসারে উপার্জন করার মতো কোনো কিছুই থাকত না। তাই সে সবসময় নিজের মনকে শক্ত রেখে অসুস্থ মাকে ঘরে রেখেই সে বাহিরে কাজের সন্ধানে যেত। তার ভাঙ্গা মনকে শক্ত রাখার একমাত্র ভরসা ছিল তার মায়ের দোয়া। জাবির যখনই কাজে বের হতো, মা এমনভাবে দোয়া দিতেন যেন তার মায়ের দোয়া আসমান ছুঁয়ে ফেলবে। জাবির যেদিনই কাজের উদ্দেশ্যে বের হতো, সেদিন তার মা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করত এবং জাবিরের উদ্দেশ্যে বলতো, বাবা, আল্লাহ তোমাকে বরকতময় রিজিক দিক। রিজিক কম হলেও তাতে বরকত থাকুক। মায়ের এই সুন্দর কথা তার মনে অনেক টাকা উপার্জন করবে, ভালো জীবনযাপন উপভোগ করবে। আসলে সে মূলত যুবক বয়সের ছিল, আর এই বয়সে অর্থের নেশা প্রতিটি যুবকেরই থাকে। অসুস্থ মাকে নিয়ে জাবিরের প্রত্যেকটি দিন কাটাতে লাগলো। এভাবে বেশ অনেক দিন কেটে গেল, কিন্তু একসময় এমন কঠিন মুহূর্ত এলো যা জাবিরের অবস্থানকে নাড়িয়ে দিল। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হলো। তাদের গ্রামে হঠাৎ করে কাজের সব দরজা বন্ধ হয়ে গেল। গ্রামে ক্ষেত খামার মজুরি সব থেমে গেল। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে বেকার জীবন। জাবিরের জন্য এই মুহূর্তটা ছিল অনেক কঠিন একটা মুহূর্ত। তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছিলেন। কয়েক রাত ধরে জাবিরের ঘুম হতো না। সে ভাবত, এখন কি তবে মাকে ভালো জীবন দেওয়ার স্বপ্নকে বিদায় জানাতে হবে? আমার অসুস্থ মা ঘরে বিছানায় শুয়ে রয়েছে, আমার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে কি আমি কখনোই আর ভালো জীবন ফিরে পাব না? সবকিছু নিয়ে সে খুব হতাশায় ডুবেছিল। কিন্তু এত দুশ্চিন্তার পরেও তার অন্তর থেকে একটা উত্তর আসত, না, এটা পরীক্ষা। আল্লাহ সাহসীদেরই পরীক্ষা নেন। আল্লাহ নিশ্চয়ই আমারও পরীক্ষা নিচ্ছেন। তার সামনে 2টি পথ ছিল। 1, মাকে সঙ্গে নিয়ে শহরে চলে যাওয়া, সেখানে কাজ খুঁজে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু শহরে থাকার খরচ সবই ছিল তার জন্য অসম্ভব। 2, প্রতিদিন শহরে যাওয়া, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফেরা। কিন্তু তার মা ছিল অসুস্থ, সবসময় তার পাশেও কারো থাকা জরুরি। শেষে জাবির সিদ্ধান্ত নিল সে শহরে যাবে এবং সন্ধ্যার দিকে কাজ শেষে বাড়িতে ফিরে আসবে। মনের জোর নিয়ে সে তার কাছে কিছু বন্ধুদের বলল, আমি প্রতিদিন শহরে যাব, কাজ করব আর রাতে ফিরে আসব। আর আমাদের বাড়ির পাশেই একজন ভদ্র মহিলা আছেন, যিনি আমাদের প্রতিবেশী। তার কাছে আমি আমার মাকে আমানত হিসেবে রেখে যাব। জাবির এর বন্ধুরা তার এ সিদ্ধান্ত শুনে বেশ অবাক হয়ে গেল এবং তারা বেশ কিছুটা ভয় পেল। আর তারা বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের গ্রাম থেকে শহর অনেক দূর। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর রাতে আবার ফিরতে যাবে? এটা তো নিজের জীবন ঝুঁকিতে ফেলার মতো। তখন জাবির দৃঢ় স্বরে বলল, আমি আমার মায়ের জন্য সব ঝুঁকি নিতে পারি। তার দুঃখ বিপদ আর আল্লাহ ছাড়া কেউ জানত না। মানুষ সহজ জীবন চায়, কিন্তু অভাব মানুষকে পাথরের মতো কঠিন করে দেয়। অবশেষে সে শহরে কাজ শুরু করল। তার বন্ধুরা শহরেই থাকত, কিন্তু জাবির প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে কাজে যেত এবং সন্ধ্যায় ফিরত। মনের সব ব্যথা নিয়ে সে সন্ধ্যায় মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদত, তার মনকে শান্ত করার জন্য। এভাবে করেই তার দিনগুলো কাটতে লাগলো। কিন্তু একদিন শহর থেকে কাজ শেষ করে সে যখন সন্ধ্যায় বাড়ি ফিরছিল, তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। বন্ধুরা তাকে সেদিন যেতে নিষেধ করে বলেছিল, আজ যেও না, হয়তো পৌঁছাতে পারবে না। জাবির তাদের বলেছিল, যতই সমস্যা হোক আমাকে বাড়ি ফিরতেই হবে, আমাকে আমার গ্রামে যেতে হবে। আমার মা একা আছেন, আর আমি আমার মাকে ছাড়া একা একটি রাতও কোথাও কাটাইনি। তাদের আপত্তি উপেক্ষা করে সে ঝড়ের মধ্যে রওনা দিল। অধিক বৃষ্টি হওয়ার কারণে শহরের রাস্তাঘাট তখন পানিতে ডুবে গিয়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাস্তায় কোথাও আলো নেই, চারিদিকে শুধু পানি আর পানি। কিন্তু জাবির তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তবে সব মিলে এ ছিল তার জন্য এক কঠিন যাত্রা। এই ঝড় বৃষ্টির মধ্যে 1 হাঁটু পানি দিয়ে সে হাঁটতে লাগলো, আর কিছু দূর গিয়ে সে একটি মসজিদ দেখতে পেল। ঝড় এত তীব্র ছিল যে সেখানে পৌঁছানোটাই ছিল এক ধরনের অবিশ্বাস্য বিষয়। অবশেষে অনেক বাধা অতিক্রম করে সে সেই মসজিদটিতে পৌঁছাতে পেরেছিল এবং সেখানে প্রবেশ করল। সে মসজিদে বসে তখন প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমাকে মায়ের কাছে পৌঁছিয়ে দাও, আর পারছি না। এমন সময় দূরে লাঠি হাতে এক বৃদ্ধকে আসতে দেখা গেল। জাবিরের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছিল। মনে মনে সে ভাবতে লাগলো, এমন নির্জন স্থানে এমন ঝড়ের মধ্যে এলো কোথা থেকে? বৃদ্ধ লোকটি জাবিরের কাছে আসতেই জাবির বুঝল যে তিনি একজন সাধারণ মানুষ। বৃদ্ধ মসজিদে এসে বৃষ্টির পানিতে অজু করে নামাজ পড়লেন। নামাজ শেষে জাবিরকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত রাতে এখানে কেন?
হয়তো তুমি খুবই বিপদে আছো, বা হতে পারে তুমি কোনো চোর ডাকাতের পাল্লায় পড়েছ। জাবির আস্তে করে সমস্ত ঘটনা ওই বৃদ্ধ ব্যক্তিটিকে বিশ্বাস করে বলল। বৃদ্ধ তার সকল কথা শুনে বললেন, বাবা, তুমি খুব বড় কাজ করছো। মায়ের সেবা সবচেয়ে বড় ইবাদত। এই ইখলাস কখনো ছেড়ে দিও না। জাবির জিজ্ঞেস করল, বাবা, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি এক কুড়ে ঘরে থাকি। আমার আল্লাহ ছাড়া কেউ নেই। ঝড় কমে গেলে জাবির বিদায় নিতে চাইলে বৃদ্ধ ব্যক্তি জাবিরকে অনেক দোয়া দিলেন এবং একটি ঔষধ তার হাতে দিয়ে বললেন, এই ঔষধটা নাও, আমি প্রতিদিন তিলওয়াত করে এতে ফু দেই। তোমার মা এই ওষুধটা খেলে ইনশাল্লাহ সুস্থ হবে। তারপর তিনি একটি মুদ্রা জাবিরের হাতে জোর করে দিয়ে বললেন, এটা খুব বরকতওয়ালা। এটা কখনোই প্রয়োজন ছাড়া খরচ করো না। এতে আল্লাহ অনেক কিছু খুলে দেবে। জাবির মনে মনে ভাবল, একটা মুদ্রা দিয়ে আমার কি আর হবে। তবু বিনয়ের সঙ্গে সে বৃদ্ধার কাছ থেকে মুদ্রাটি নিল এবং বিদায় নিয়ে চলে গেল। বাড়ি ফিরে সে বৃদ্ধা দেওয়া সেই ঔষধ মাকে খাওয়ালো। কিছুদিনের মধ্যেই মায়ের অবস্থা বদলে গেল। তিনি সুস্থ হলেন, হাঁটাচলা করলেন। যেখানে সব হাকিম হাল ছেড়ে দিয়েছিল, সেখানে এই দোয়ার ওষুধ কাজ করল। এ যেন অলৌকিক ঘটনার মতো। জাবির আনন্দে সবকিছু মাকে বলল। মা বললেন, বাবা, তুমি যার কথা বলছো সে হয়তো আল্লাহওয়ালা লোক ছিল, তাদের দোয়া ফেরত যায় না। তারপর জাবির বৃদ্ধার দেওয়া সেই মুদ্রাটি মাকে দেখালো। মা বললেন, এটা খুব বরকতওয়ালা মনে হচ্ছে, এটা সামলে রেখো। একদিন ঘরে খাবার না থাকায় জাবির সেই মুদ্রাটি দিয়ে একটি মাছ কিনল। সে মাছ কাটতে গিয়ে ভেতর থেকে একটি অদ্ভুত সুন্দর পাথর বের হলো। মা তখন জাবিরকে বলল, পাথরটি দেখে বেশ অদ্ভুত লাগছে। বাবা, তুমি এটা সোনার দোকানে দেখিও, হয়তো দামি কিছু হবে। সময়ের সঙ্গে যখন টাকার খুব অভাব হলো, সে পাথরটি নিয়ে শহরে গেল এবং সে অদ্ভুত পাথরটি সে একটি সোনার দোকানে নিয়ে দেখালো। সোনার দোকানি এই পাথর দেখে হতবাক হয়ে গেল। তিনি বলল, এটা সাধারণ পাথর নয়, এটা সমুদ্রের বিরল মুক্ত, খুব দামি জিনিস। এই পাথরটি কেনার মতো সামর্থ্য আমাদের মতো দোকানদারদের নেই। সুতরাং তুমি এটি শহরের তাজির কাছে নিয়ে যাও। সে তোমার কাছ থেকে চড়া মূল্য দিয়ে এটি কিনে নেবে। শেষে শহরের বড় তাজির তাকে 15,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এই পাথরটি কিনে নিল, যা সে কোনোদিন কল্পনাও করেনি। জাবির কাঁদতে কাঁদতে আল্লাহকে শুকরিয়া জানালো। এই অর্থ দিয়ে সে তার ঋণ শোধ করল, মায়ের চিকিৎসা করালো, নতুন ঘর কিনল, পরে বিয়েও করল এবং সে বাকি অর্থ দিয়ে সে একটি ব্যবসা শুরু করল এবং বেশ লাভবান হলো। এর পরবর্তীতে জাবির সিদ্ধান্ত নিল সে একটি মসজিদ নির্মাণ করবে এবং সে সেটাই করল। আর এভাবে শান্তিতে সে বাকি জীবন কাটিয়ে দিল। বাগদাদের এক গ্রামে আকরাম খান নামে একজন ব্যবসায়ী বাস করতেন। তার প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন দুটি মাসুম মেয়ে। পরিস্থিতির চাপে আকরাম খান দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। দুই মেয়েকে সৎ মায়ের কাছে রেখে তিনি ব্যবসার কাজে শহরে চলে যান। আজ 3 বছর পর আকরাম খান গ্রামে ফিরছেন। বাড়ির ভেতরে সৎমা দুই মেয়েকে সামনে ডাকলেন। কড়া গলায় বললেন, শোনো, তোমরা দুজনেই কান খুলে আমার কথা শুনে রাখো। আজ তোমাদের বাবা বাড়ি ফিরছেন। তিনি আসার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যেতে হবে, বুঝেছ? যদি কোনো কাজ বাকি থাকে তাহলে পরে আমার কাছে কোনো অভিযোগ করবে না। জানোই তো আমার মেজাজ, রাগ উঠলে আমি কারো কথা শুনি না। দুই বোন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জি ঠিক আছে, আমরা দুজনে মিলে সব কাজ শেষ করে ফেলব। শুধু একটা অনুরোধ, আজ আমাদের মারবেন না, আর কিছু খেতে দিন। আমরা কাল থেকে শুধু শুকনো রুটি খেয়ে আছি। সৎমা ঠান্ডা গলায় বলল, আজ সন্ধ্যায় খাবার পাবে, কিন্তু মনে রাখবে এসব কথা তোমাদের বাবাকে একদমই বলবে না, নইলে একদিনও এই বাড়িতে থাকতে দেব না। আমাকে ভালো করেই চেনো। ঠিক সে সময় বাহিরে ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা গেল। সৎমা দৌড়ে বাহিরে গেল। 3 বছর পর আকরাম খান বাড়ি ফিরেছেন। আকরাম খান জিজ্ঞেস করলেন, আরে তুমি কেমন আছো? আর আমার মেয়েরা কেমন আছে? তাদের তো দেখছি না। সৎমা মুখ ভার করে বলল, তওবা গো তওবা, এসে নিজের মেয়েদের কথা মনে পড়ে গেল। আমার খবর একবারও নিলে না। দিনরাত খেটে আমি তো এই বাড়ির চাকরানির মতো হয়ে গেছি। এই বাড়িতে আমার একমাত্র স্বামী এসে শুধু নিজের মেয়েদের কথাই জিজ্ঞেস করছে। আকরাম খান অবাক হয়ে বললেন, আরে না না, এমন কথা কেন ভাবছ? ওরাও তো এই বাড়িতেই থাকে, তাই তাদের কথা জিজ্ঞেস করা স্বাভাবিক। সৎমা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ সব জানি, থাক বাদ দাও। তোমার মেয়েরা সারাদিন খেলতে বেরিয়ে যায়, আর তাদের মুখের ভাষা তওবা তওবা। তোমার বড় মেয়ে তো আমাকে কথাই বলতে দেয় না। এত লম্বা জিহবা আর এত বেয়াদবি, আর কি বলবো। আকরাম খান রেগে গিয়ে বললেন, কি বললে তুমি?
আমার মেয়েরা বেয়াদব হয়ে গেছে। কোথা থেকে শিখল এসব? কে তাদের মাথায় তুলেছে? আজই আমি ওদের জিজ্ঞেস করব। আমি এমন আচরণ সহ্য করব না। সৎমা চোখ কুঁচকে বলল, হ্যাঁ, তুমি নিজে জিজ্ঞেস করে নিও। আমি কিছু বললেই ওরা মিথ্যা বলে। জানি না মিথ্যে বলার অভ্যাস কোথা থেকে পেল। এখন তো বাড়ি থেকে চুরি করতেও শুরু করেছে। আকরাম খান হতভম্ব হয়ে বললেন, চুরি? এ আমি কি শুনছি? তুমি কি আমার মেয়েদের ঠিকমতো দেখাশোনা করনি? আমি তো ওদের তোমার কাছে রেখে গিয়েছিলাম। সৎমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আমাকে মা বলে মানেই না। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তুমি যখন ওদের এসব কাজের কথা জিজ্ঞেস করবে, তখন আমাকে মিথ্যাবাদী বানাবে। আর আমি যখন ওদের বকা দেই বা মারি, তখন গ্রামের লোক বলে সৎমা নাকি অত্যাচার করছে। এখন তুমিই বলো, আমি কি করব? আকরাম খান রাগে হাত নাড়লেন। ব্যাস, তোমাকে আর কিছু করতে হবে না। এখন যা করার আমি নিজেই করব। আসতে দাও ওদের। এদিকে দুই বোন জঙ্গলে গরু চড়াচ্ছিল। বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আব্বাজান নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছেন। আমি ঘাসও কেটে নিয়েছি। আমাকে বলেছিলাম আজ আমাদের জঙ্গলে পাঠাতে না, কিন্তু সে কি আমাদের কথা শুনে? ছোট বোন সাফিয়া চিন্তিত গলায় বলল, বুবু, আব্বাজানও কি আমাদের সাথে সৎ মায়ের মতো ব্যবহার করবেন? বড় বোন তাড়াতাড়ি বলল, আরে না না পাগল, এমন কথা কেন ভাবছিস? আমাদের মা সৎ মা, কিন্তু আব্বাজান তো আমাদের নিজের বাবা। সাফিয়া ধীরে বলল, হ্যাঁ বুবু, সেটা ঠিক, কিন্তু শুনেছি মা মারা গেলে বাবা যদি দ্বিতীয় বিয়ে করে, তবে বাবাও নাকি সৎ হয়ে যায়। বড় বোন দৃঢ় গলায় বলল, না, আমাদের সাথে এমন হবে না। বিশ্বাস কর, আজ আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন। তবে সত্যি বলতে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুঝদার ও বুদ্ধিমতী ছিল। দুজনেই গরু নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে আকরাম খান অস্থির হয়ে পায়চারি করছিলেন। আসতে দাও ওদের, আমি নিজে গিয়ে কান ধরে নিয়ে আসব। কোথায় ঘুরছে এতক্ষণ? সীমা ছাড়িয়ে গেছে একদম। আজ সব হিসাব এক এক করে নেব। ঠিক তখনই দুই বোন গরু নিয়ে বাড়িতে পৌঁছালো। আকরাম খান তাদের দেখে রাগে গর্জে উঠলেন, কোথায় ছিলি তোরা? 3 বছর পর আজ আমি বাড়িতে পা রাখলাম, আর এসে দেখি তোরা বাড়িতেই নেই। এই কি তোদের শিষ্টাচার? বাবা ফিরেছে আর তোদের কোনো খবর নেই? আজ তোর সীমা ছাড়িয়ে গেছে, এখনই তোদের সব অপকর্মের হিসাব নিতে হবে। আয়েশা কাপা গলায় বলল, আব্বাজান, আমরা তো আম্মার কথাতে গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম, নইলে আমরা কখনোই বাড়ির বাহিরে যাই না। আকরাম খান গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তাহলে তোমাদের আম্মা আমাকে এই কথা আগে বলল না কেন? সঙ্গে সঙ্গে সৎমা বলে উঠল, তওবা গো তওবা, কত বড় মিথ্যেবাদী এই মেয়েরা। আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাড়ির কাছেই কত ঘাস আছে, কিন্তু ওরা অকারণেই গরু নিয়ে জঙ্গলে চলে গেছে। আজকাল তো আমি নিজেই প্রতিদিন গরু চড়াতে যাই, কিন্তু আজ আপনাকে দেখানোর জন্যই এরা ইচ্ছা করে জঙ্গলে গেছে। আয়েশা চোখ ভেজা গলায় বলল, আব্বাজান, আম্মা মিথ্যে বলছেন। আম্মা, আপনি এমন কেন বলছেন? আব্বাজানকে সত্যিটা বলে দিন না। আমরা তো কখনোই আপনার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে পা রাখিনি। আকরাম খান হঠাৎ হাত তুলে বললেন, ব্যাস, চুপ করো সবাই। এখন কি করা হবে সেটা আমি নিজেই ঠিক করব। তোরা দুজন এখন নিজের ঘরে যা, আর সকালে তৈরি থাকিস। আমি তোদের ঘোরাতে নিয়ে যাব। কাল আমরা তোদের ফুপির বাড়ি যাব। এই কথা শুনে আয়েশা আর সাফিয়া খুব খুশি হয়ে গেল। সত্যি আব্বাজান, আপনি কত ভালো। দুই বোন আনন্দে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। এদিকে সৎমার মনে সন্দেহ ঢুকে গেল। সে ফিসফিস করে নিজের মনে বলতে লাগলো, মনে হচ্ছে আমার স্বামীর আমার উপর সন্দেহ হয়েছে। এই মেয়েগুলো কিছু ভাবতেই দিচ্ছে না। সকালে ওঠার আগেই কিছু একটা করতে হবে। এই চিন্তায় সারা রাত সে ঘুমোতে পারল না। ভোরের দিকে তার চোখ লেগে গেল। সকাল হতেই দুই বোন তৈরি হয়ে বাবার কাছে এলো। সৎমা তখন গভীর ঘুমে। আব্বাজান, আমরা ফুপির বাড়ি যাওয়ার জন্য তৈরি। আমরা আম্মাকে বলে বের হব। সাফিয়া বলল। আকরাম খান মাথা নাড়লেন, না না, তোমাদের আম্মা ঘুমাচ্ছে, এখন জাগানো ঠিক হবে না। চলো, আমি শহর থেকে তোমাদের জন্য কিছু কাপড় এনেছি, সেগুলো নিয়ে চলো। তোমরা ফুপির বাড়িতে কিছুদিন থাকবে। আয়েশা খুশি হয়ে বলল, হ্যাঁ আব্বাজান, এটাই ভালো হবে। আপনিও তো আমাদের সাথে থাকবেন, তাই না? হ্যাঁ, আমিও থাকব। এখন আর দেরি করো না, বলে আকরাম খান মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তারা বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলের দিকে চলে এলো। আয়েশা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? এদিকে তো ফুপির বাড়ি নেই। আমরা তো অনেক দূরে চলে এসেছি, আমার খুব ভয় লাগছে। আকরাম খান বললেন, আরে পাগলি, বাবা পাশে থাকলে ভয়ের কি আছে? এখানে দেখো কত বড় বড়ই গাছ। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি,
আমি এখানে বসছি, তোমরা দুজন বড়ই কুড়িয়ে আনো। যতক্ষণ না আমি ডাকছি ততক্ষণ কুড়াতে থাকবে। সাফিয়া আশঙ্কিত গলায় বলল, কিন্তু আব্বাজান, সন্ধ্যা হয়ে আসছে, আর একটু থাকলে রাত হয়ে যাবে, আমরা পথ হারিয়ে ফেলব। বাবার কথা মেনে দুই বোন বড়ই কুড়াতে এগিয়ে গেল। সাফিয়ার মনে সন্দেহ হচ্ছিল, কিন্তু সে আর কিছু বলল না। মেয়েরা দূরে চলে যেতেই আকরাম খান হাতে ধরা লাঠিটা মাটিতে গেঁথে দিলেন। নিজের টুপি খুলে সেটার ওপর রেখে চারিদিকে তাকালেন। হঠাৎ একটি বানরের দিকে তার নজর পড়ল। আরে, এ তো দারুণ উপায়! বানরই আমার কাজ করবে। তবে একটু লোভ দেখাতে হবে। বানরের প্রিয় খাবার কলা। তিনি বানরের মাথায় টুপিটা পরিয়ে কলা দিতে দিতে নিজে বাড়ির দিকে রওনা দিলেন। বানর কলা খেতে খেতে ডাকতে লাগলো, কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, দেখ সাফিয়া, আব্বাজানের গলা শোনা যাচ্ছে। তিনি আরো বড়ই কুড়াতে বলছেন। দুই বোন অনেকক্ষণ বড়ই কুড়াতে থাকল। একসময় কলা শেষ হয়ে গেলে বানর চুপ করে গেল। তখন সাফিয়া বলল, আপা, আব্বাজানের গলা আর শোনা যাচ্ছে না, মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন। দুই বোন দৌড়ে সে জায়গায় গেল, কিন্তু সেখানে বাবার জায়গায় শুধু একটি বানর বসে থাকতে দেখল। সব বুঝে গেল তারা। সাফিয়া কান্নায় ভেঙে পড়ল। আপা, আপনি ঠিকই বলেছিলেন, আব্বাজান আমাদের এখানে ফেলে চলে গেছেন। এখন আমরা কি করব, কোথায় যাব? আয়েশা চোখ মুছিয়ে বলল, এখন কাঁদলে চলবে না। কেঁদে আমরা জঙ্গল থেকে বেরুতে পারবো না। আমাদের নিজেদেরই নিজেদের সাহায্য করতে হবে। চলো, আজ রাত কাটানোর মতো কোনো জায়গা খুঁজি। হাঁটতে হাঁটতে তারা একটি কুড়ে ঘরের কাছে পৌঁছালো। দেখো, এখানে চুলাও আছে, মনে হয় এখানে কেউ থাকে। আয়েশা বলল। সাফিয়া ভয় বলল, এভাবে ভেতরে যাওয়া ঠিক হবে না, অন্য কোনো বিপদে পড়তে পারি। কিন্তু শেষে সাহস করে তারা ভেতরে ঢুকল। ঘরের ভেতরে কেউ ছিল না। তারা স্বস্তি পেল এবং সেখানে রাত কাটালো। এরপর থেকে তারা জঙ্গলের ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করত। সে টাকা নিজেদের প্রয়োজন মেটাত। এভাবে কয়েক বছর কেটে গেল। দুই বোন বড় হয়ে উঠল। তারা এত সুন্দরী হলো যে মানুষ তাকিয়ে থাকত। একদিন আয়েশা বলল, আজ আমি বাজারে যাচ্ছি, তুই ঘরে রান্না কর, কালকের জন্য ফল তুলে রাখিস। সাফিয়া চিন্তিত গলায় বলল, আপা, তুমি বাহিরে গেলে আমার খুব ভয় লাগে, তোমাকে হারানোর ভয় হয়। আয়েশা সান্ত্বনা দিয়ে বলল, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো যাইও, তোকে চিহ্ন রেখে যাব। এই বলে আয়েশা বাজারে চলে গেল। ঘটনাক্রমে সেদিন সে রাজ্যের বাদশা শিকারে বেরিয়েছিলেন। উজির একটি খড়গ শিকার করলেন। রান্নার জন্য আগুন খুঁজতে গিয়ে উজির কুড়ে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখলেন। তিনি কাছে এসে সাফিয়াকে দেখে অবাক হয়ে গেলেন। ঠিক তখনই সাফিয়া রেগে গিয়ে বলল, আপনি কে? এখানে কি করছেন? এগোবেন না, নইলে আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব। এটা কোনো সাবধান বাণী নয়, মনে রাখবেন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আসলে ব্যাপারটা হলো, আমি একটি খরগোশ শিকার করেছি। সেটি রান্না করার জন্য আগুন দরকার ছিল, তাই এখানে এসেছি। সাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করে নিন, তারপর দ্রুত এখান থেকে চলে যান। সাফিয়া এত সুন্দরী ছিল যে উজির যখন খরগোশটি চুলায় চাপালেন, তখন তার মনোযোগ সম্পূর্ণভাবে সাফিয়ার সৌন্দর্যের দিকে চলে গেল। এতটাই হারিয়ে গেলেন যে খরগোশটি পুড়ে কয়লা হয়ে গেল, অথচ তিনি টেরই পেলেন না। সাফিয়া রেগে উঠে বলল, দেখুন, সব পুড়ে গেছে, আপনার মনোযোগ কোথায় ছিল? এখন এই পোড়া খরগোশটা তুলে নিয়ে এখান থেকে চলে যান। উজির আতঙ্কিত হয়ে বললেন, হায় আল্লাহ, এ কি হয়ে গেল? বাদশা নামদার আজ আমাকে মেরেই ফেলবেন। সাফিয়া কঠোর গলায় বলল, এখান থেকে যান। আপনি ইচ্ছা করেই খরগোশ পুড়িয়েছেন, যেন আমি আপনাকে কিছু খেতে দেই আর এখানে থাকতে বলি। কিন্তু এমন হবে না, এখনই চলে যান, নইলে আমি কোড়াল নিয়ে আসব। ভয়ে কাঁপতে কাঁপতে উজির সেখান থেকে চলে গেলেন। এদিকে বাদশাহ খরগোশের অপেক্ষায় ছিলেন। তার ভীষণ খিদে পেয়েছিল। উজির সাহেব, আপনি তো খরগোশ রান্না করতে গিয়েছিলেন, 10টা খরগোশ রান্না করছেন নাকি? এত দেরি কেন? খুব খিদে পেয়েছে আমার। খরগোশ কোথায়? উজির হাঁটু গেড়ে বসে বললেন, হুজুর, আমাকে মাফ করে দিন, এটা আমার দোষ ছিল না, জেনে বা না জেনে এমন হয়ে গেছে। সে এত সুন্দরী ছিল যে তাকে দেখে আমি দুনিয়া ভুলে গিয়েছিলাম। বাদশাহ বিস্মিত হয়ে বললেন, কে এত সুন্দরী? কার কথা বলছো? খুলে বলো। উজির বললেন, হুজুর, সে জঙ্গলের এক কুড়ে ঘরে থাকে। আপনি যদি তাকে দেখেন, খরগোশ কেন, সবকিছু ভুলে যাবেন। চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাই। বাদশাহ মুচকি হেসে বললেন, আমাদের রানীরাই তো পুরো জাহানের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো এক জঙ্গলের মেয়েকে দেখে তুমি সব ভুলে গেছো। চলো, আমিও দেখি তোমার সেই সৌন্দর্য। বাদশাহ রুজির কুড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। সে সময় আয়েশা কুড়ে ঘরের ভেতরে রান্না করছিল।
বাদশার চোখ যখন আয়েশার ওপর পড়ল, তখন তিনি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেলেন। এমন সৌন্দর্য তিনি জীবনে দেখেননি। উজির ফিসফিস করে বললেন, কি হুজুর, বলেছিলাম না এমন সৌন্দর্য আপনি আগে কখনো দেখেননি? তাহলে কি তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে? বাদশাহ দৃঢ় কণ্ঠে বললেন, না উজির সাহেব, এভাবে কোনো নারীকে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা পালকি পাঠাবো, কাল রাজকীয় মর্যাদায় তাকে আনতে আসা হবে। এই বলে বাদশাহ ও উজির সেখান থেকে চলে গেলেন। আয়েশা কিছুই বুঝতে পারল না, কেউ যে তাকে দেখে গেছে। পরদিন সকালে দুই বোন কথা বলছিল। আয়েশা বলল, কাল এক অদ্ভুত লোক এসেছিল খরগোশ নিয়ে। তার মনোযোগ এতটাই নষ্ট ছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। সাফিয়া হেসে বলল, আপা, আজ আমি জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে, সন্ধ্যার মধ্যে ফিরে আসব। তুমি দরজা ভালো করে বন্ধ রেখো, কেউ এলে খুলবে না। এই বলে সাফিয়া চলে গেল। সাফিয়া চলে যাওয়ার পর আয়েশা একা ছিল। হঠাৎ সে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। বাহিরে এসে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। রাজকীয় পালকি তার কুড়েঘরের সামনে এসে দাঁড়িয়েছে। উজির এগিয়ে এসে বললেন, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির। আমাদের বাদশাহ আপনাকে বিয়ে করতে চান। আপনি কি এই প্রস্তাব কবুল করছেন? আয়েশার বিশ্বাসই হচ্ছিল না। যাকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে গিয়েছিল, আর সে মেয়ের বিয়ে হতে যাচ্ছে বাদশার সঙ্গে। চোখ ভেজা গলায় সে বলল, আমি এই বিয়ে কবুল করছি, তবে আগে ভেতর থেকে আমার পোটলা নিয়ে আসি। ভেতরে গিয়ে আয়েশা এক মুঠো সরিষার বীজ নিয়ে বের হলো। পালকির পথে হাঁটতে হাঁটতে সে বীজ ফেলতে লাগলো, তার বোনের জন্য চিহ্ন রেখে যেতে। আয়েশা চলে যাওয়ার কিছুক্ষণ পর সাফিয়া ফিরে এলো। কুড়েঘরে ঢুকে সে দেখল সেখানে কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে সে বলল, আপা, কোথায় গেলে? আমার ভয় ছিল, আর সেটাই হলো। 2 দিন কেটে গেল। সাফিয়া অপেক্ষা করতে থাকলো। এক রাতে প্রবল বৃষ্টি হলো। সকালে উঠে সে দেখল সরিষা গাছের লম্বা সারি তৈরি হয়েছে। সে বুঝে গেল আমার বোন আমাকে ফেলে যায়নি, সে আমার জন্য চিহ্ন রেখে গেছে। সে সেই পথ ধরে হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে পৌঁছালো। প্রহরীরা তাকে আটকাতে চাইলে উপরের বারান্দা থেকে আয়েশা সব দেখে ফেলল। সে দৌড়ে নেমে এসে সাফিয়াকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুই আমার চিহ্ন ধরে আসবি। সব ঘটনা শুনে বাদশাহ সাফিয়াকেও রাজকীয় সম্মান দিলেন। উজির সাফিয়ার বুদ্ধি ও সাহসে মুগ্ধ হয়ে বাদশার অনুমতি নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ধুমধাম করে উজির ও সাফিয়ার বিয়ে হলো। একসময় যে 2 বোন জঙ্গলে না খেয়ে দিন কাটাত, আজ তারা রাজ্যের রানী ও উজির পত্নী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামে আকরাম খান ও সেই সৎ মায়ের জীবনে নেমে এলো আল্লাহর গজব। মেয়েদের জঙ্গলে ফেলে আসার পর থেকে তার ব্যবসা ধ্বংস হতে লাগলো। অভাব অনটন আর লাঞ্ছনায় শেষমেশ তারা ভিক্ষুক হয়ে শহরে এলো। একদিন তারা শুনল এ রাজ্যের রানী খুব দয়ালু, গরিবদের নিজ হাতে দান করেন। জীর্ণ শীর্ণ পোশাকে তারা রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। দান করতে করতে আয়েশার চোখ পড়ল সেই 2 বৃদ্ধের ওপর। সাফিয়া কাছে গিয়ে চিনে ফেলল, আপা, এরা তো আমাদের বাবা আর সৎমা। আয়েশা তাদের ভেতরে ডাকলেন, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছ? আমরা সেই 2 মেয়ে যাদের তোমরা জঙ্গলে ফেলে এসেছিলে। আকরাম খানের মাথা লজ্জায় নুয়ে গেল। তিনি কেঁদে বললেন, মা, লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। আয়েশা শান্ত গলায় বলল, বাবা, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হব না। আল্লাহ তোমাদের শাস্তি দিয়েছেন, আবার তিনিই তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। তারা বাবা ও সৎমাকে ক্ষমা করে দিল। এরপর রাজপ্রাসাদের কাছেই তাদের থাকার ব্যবস্থা করা হলো। গ্রামের মানুষ বুঝল, যাকে একদিন বোঝা মনে করা হয়েছিল তাকে আল্লাহর রাজ সিংহাসনে বসিয়েছেন। সত্যি, আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে জঙ্গলের কাটা গাছ থেকেও রাজ সিংহাসনে বসাতে পারেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।